একেবারে লুইস এনরিকের একটু যদি কৌশল নিয়ে কথা বলতে চাই, তিনি এসে কিলিয়ান এমবাপ্পেকে দল থেকে সরিয়েছেন এবং তিনি এসে যেই কাজটা করেছেন সেটা হচ্ছে 14 বছর আগে যখন কাতার ইনভেস্টমেন্ট গ্রুপ পিএসজি কে কিনে, তখন তাদের একটাই স্বপ্ন ছিল, তারা এসেই তো টাকা ঢেলেছে, পেট্রো ডলার খরচ করেছে, খুব অনেক টাকা খরচ করে প্রথম থেকেই তারা একটা তারকা সমৃদ্ধ দল গড়ার চেষ্টা করেছে। বেশ ভালো ভালো ফুটবলারদেরকে তারা দল এনেছে। ফ্রেঞ্চ লিগ ওয়ান, মানে ফ্রেঞ্চ লিগকে ফার্মার্স লিগ বলে অনেকে মজা করে ইউরোপে, এখনো কিলিয়ান এমবাপ্পে যাওয়ার পরে বলছিল যে আবার তারা ফার্মার্স লিগ হয়ে যাবে। এরকম একটা যখন কথা চলছিল, তখন নাসির আল খেলাইফি তিনি চিন্তা করেছিলেন তিনি একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান, এই ফার্মার্স লিগের একটা দল সেটা জিতবে। 14 বছর আগে তারা স্বপ্নের প্রথম বীজটা বপন করেছে। তারপর একটা সময় রেকর্ড ট্রান্সফার ফিতে তারা নেইমারকে নিল, ওয়ার্ল্ড কাপের পর তারা এমবাপ্পেকে নিয়ে এসেছিল, নেইমারকে নিয়ে গেল, লিওনেল মেসি, তখন আশরাফ হাকিমি, আপনার জিয়ানলুইজি দোনারুমা, এরকম বড় বড় প্লেয়ারদেরকে তারা যখন আনলো, আনার পরেও আসলে কোনো কাজ হলো না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। যখন রিয়াল মাদ্রিদ গ্যালাক্টিকোস করেছিল, মানে তারা গ্যালাক্টিকো করলো, তখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই। তার মানে হচ্ছে এত সন্ন্যাসী দিয়ে হয় না। লুই এনরিকে কোচ হওয়ার পরে যিনি যেটা চিন্তা করলেন সেটা হচ্ছে যে আমি স্টারের পেছনে ছুটবো না, আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে আমি ইউটিলিটি ফুটবলার কিনবো, এবং যাদেরকে তার ফুটবল ফিলোসফির সাথে তিনি ফিট ইন মনে করেছেন তাদেরকে নিয়েছেন, এবং ইয়াং ট্যালেন্টেড ফুটবলারদেরকে তিনি দলে নিয়ে এসেছেন। উসমান দেম্বেলেকে বার্সেলোনা থেকে নিয়ে গেলেন পিএসজিতে, তিনি তো বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছিলেন এবং পিএসজির হয়ে তিনি ট্রেবলটা জিতলেন। অথচ 1.5 মাস আগে মনে হচ্ছিল ইন্টার মিলান ট্রেবল জিততে পারে। ইন্টার মিলান তার লিগও জিতে নাই, তার ঘরোয়া কাপও জিতে নাই, এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এত লজ্জাজনকভাবে আর কোনো দল কখনো হারে নাই, সেই লজ্জাও তাদেরকে নিতে হলো।